হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কুসুম সিরিয়ালে আগামী পর্বে কী ধামাকা ঘটবে তাই জানাতে চলে আসলাম। আগামী পর্বটি অসাধারণ হতে চলেছে, কারণ আগামী পর্বে কুসুমের কথায় রাজি হবে আমাদের দেবনীনা। দেবনীনা রাজি হওয়ার দুইটা শর্ত ছিল। একটা হচ্ছে তার ছোট ভাইটাকে নিয়ে আসা তার ভুল হয়েছে, সে সেখানে একটু রাগ দেখিয়েছে। রাগ কারই বা না হবে? নিজের আপন বড় বোনকে, যে কিনা মায়ের স্নেহে বড় করেছিল, এই আদরের ছোট ভাইকে, সেই মায়ের মতো বোনকে যখন অপমান অপদস্থ করে, তখন কি আর থামা যায়? এজন্যই মূলত সরাসরি অনেক বেশি রেগে যায় আমাদের কুসুমের ভাই, আর সে তাদেরকে অপমান করে এবং দেবনীনার হাতে একটা কামড়ও বসিয়ে দেয়। আর সেই শাস্তিস্বরূপ পা ধরে ক্ষমা পর্যন্ত চেতে হয় কুসুমের ভাইকে, এবং কি পায়ে মেডিসিন ফেলে দেওয়ার কারণে সেই মেডিসিনও উঠিয়ে নিতে হয় কুসুমের ভাইকে। যাই হোক, অবশেষে কুসুমে কথা একটা মানলো যে আসলে আমি এতদিন ভেবেছিলাম যে ঈশান এবং কুসুমের মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে, সেই সন্দেহ আমি উঠিয়ে নিলাম। এই কথা যখন কুসুম শুনতে পারে অনেক বেশি খুশি হয়। তখনই দেবনীনা বলবে যে আমি এ কথা উঠিয়ে নিলেও আমি কিন্তু আসল কথা তুলে নিইনি। আসল কথা হচ্ছে আমি সেই গাঙ্গুলি পরিবারে যাব না। তখনই দেখতে পারবেন সরাসরি কুসুম কেঁদে দিবে এবং আরো বেশি অপমানিত হবে। তখন কুসুম বলে, কি কাজ করলে গাঙ্গুলি বাড়িতে যাবে সেটা আমাকে বলো, আমি সেটাই করব। একথা শুনতে পেরে দেবনীনা নতুন এক প্ল্যান খাটায়। কারণ গাঙ্গুলি বাড়িতে যাওয়াটা শুধু তার স্বপ্ন নয়, এবং সেই বাড়ির মানুষকে ধ্বংস করে দেওয়াই হচ্ছে প্রধান লক্ষ্য। কারণ আমাদের যেই গাঙ্গুলি বাড়ির কর্ত্রী রয়েছে ইন্দিরা, ইন্দিরার যে বান্ধবী রয়েছে আমাদের, সেই ঈশানের হবু স্ত্রী দেবনীনার মা, সেই দেবনীনার মাই চেয়েছিল সে বাড়ির বউ হতে। দেবনীনার মা চেয়েছিল গাঙ্গুলি বাড়ির বউ হতে, মানে আয়ুষের বাবার সাথে বিয়ে বসতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। উল্টো সে পছন্দ করেছে সেই আয়ুষের মাকে। যাই হোক, অবশেষে সেই রেশ ধরেই এবার প্রতিশোধের আগুনে নিজের মেয়েকে সে বাড়িতে পাঠিয়ে চরম এক প্রতিশোধ নিতে চায়। যাই হোক, এখন সে বাড়িতে যদি ভুলেও কুসুম থাকে তাহলে তো সেটা কিছুতেই সম্ভব নয়। তাই সবার আগে কুসুমকে তাড়াতে হবে। কুসুমকে তাড়াতে হলে যে কাজটি সবার আগে করতে হবে সেটা হচ্ছে, সে বলেছে যে আমি গাঙ্গুলি পরিবারে যাব, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি সেই ঈশানকে বিয়ে করব। কিন্তু সত্য হচ্ছে তোমাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। কুসুম অনেক বেশি কান্না করবে যে এই দেবী মায়ের জন্য আমি বাড়িতে আছি। দেবী মায়ের সেবা এবং এই পরিবারের সেবা করেই আমি আমার জীবন কাটিয়ে দিতে চাই। দেবী মা তার অনেক পছন্দ, কারণ তার মা মারা গিয়েছে, তাকেই সে দেবী মা বলে ডাকে এবং মায়ের ভালোবাসা তার কাছ থেকেই পায়। এবং বিপদ আপদে সবচেয়ে সবার আগে মন থেকে কাছে আসে তার দেবী মা। কিন্তু এখন তো তাকে চলে যেতে হবে, এছাড়া আর উপায় নেই। তাই দেখতে পারবেন কুসুম এই এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিবে। তখনই দেখতে পারবেন আয়ুষ বিষয়টা জেনে ফেলবে এবং ঘাটাঘাটি শুরু হয়ে যাবে যে কুসুম কেন এখান থেকে চলে গেল। কুসুমকে কি জোর করে এখান থেকে পাঠিয়ে দেওয়া হলো, নাকি দেবনীনার নতুন চাল? এই বিষয়গুলো নিয়ে চরম ঘাটাঘাটি শুরু হতে চলেছে। আর তখনই সেই ইন্দিরা জানতে পারবে যে আসলে এই সব কিছুর পেছনে দেবনীনার হাত রয়েছে। দেবনীনা চায় না এই বাড়িতে থাকুক সেই কুসুম। অন্যদিকে আয়ুষ, তার ভালোবাসার মানুষ কুসুমকে খোঁজার জন্য আবারও বেরিয়ে যাবে। আবারও সেই পুরনো গুন্ডাদের হাতে গিয়ে পড়বে এই কুসুম। কিন্তু এইবারও সেখান থেকে ফাইট করে কুসুমকে উদ্ধার করে নিয়ে আসা হবে এবং আয়ুষ সেখানে গুরুতর আঘাত হবে এবং সে হাসপাতালে গিয়ে বিছানায় পড়ে যাবে। বিছানায় পড়ে যাওয়ার কারণে
বিছানায় অনেকদিন তাকে সেবা করতে হবে। এখন এভাবে তো আর সেবা করা সম্ভব নয়। একটা মেয়ে মানুষ দিনরাত 24 ঘন্টা তো আর সেবা করতে পারবে না। তাই একজন সেবিকার প্রয়োজন। সেবিকার থেকেও কাছের মানুষ প্রয়োজন। মানে তাকে বিয়ে করতে হবে। আর তখনই দেখতে পারবেন আয়ুষ এবং কুসুমের বিয়ে সংগঠিত হবে। কারা কারা চান আয়ুষ এবং কুসুমের বিয়েটা দ্রুত হয়ে যাক, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক ভিউয়ার্স, সিরিয়াল খুব ভালোভাবেই চলে উঠেছে। নাটক অনেক বেশি দর্শক জনপ্রিয়তাও পেয়েছে। প্রতিনিয়ত 1.5 মিলিয়ন বা 15 লক্ষেরও বেশি মানুষ এই নাটকটি রেগুলার দেখে থাকেন। নাটকটি পছন্দ হওয়ার একটি কারণ হচ্ছে কুসুমের অভিনয় এবং ইন্দিরার অভিনয়, এবং সব মিলিয়ে নাটকটিতে একটি রোমাঞ্চকর ঘটনা ঘটতে চলেছে, যেখানে আয়ুষ এবং কুসুমের বিয়ে হতে চলেছে। অন্যদিকে সেই জাদুকর বন্ধুকে কি সত্যি ভালোবাসে ঈশান, এই বিষয়গুলো সামনে উঠে আসতে চলেছে। যদি ঈশান মনে মনে সত্যি কুসুমকে ভালোবেসে থাকে, সেটা তো সবার আগে তার দাদাভাইকে বলবে। আর দাদাভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়বে, কারণ আকাশও আয়ুষও কুসুমকে অনেক বেশি ভালোবাসে। তো ভিউয়ার্স, সামনে প্রবলেম কিন্তু কেউ মিস করবেন না। সামনে অসাধারণ গল্পের সাথে নাটকটি এগিয়ে যাবে। সামনে আরও অনেক ঘটনা রয়েছে, কারণ যখনই আমাদের কুসুম এখান থেকে চলে যাবে, তখনই ইনভেস্টিগেশন শুরু হয়ে যাবে যে কুসুম কোথায় গিয়েছে, কেন গিয়েছে, এবং কুসুমকে নিয়ে আসার পরে দেমনে না কী কী ঘটিয়েছে সব কিছুই উদ্ধার করা হবে। এবং আয়ুষও অনেক কিছু জানে, কিন্তু নিজের ভাইয়ের হবু স্ত্রী বলে কিছু বলে না। যেমন সেই অজয়কে কিন্তু পাঠিয়েছিল এই দেবনী নাই। অজয় আমাদের সেই কুসুমের মান সম্মান ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য একজন বখাটে লোক ঠিক করতে পারে, এজন্যই মূলত শাস্তি হবে দেবনীনার, তা আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, সামনের পর্বগুলো কেউ মিস করবেন না। জি বাংলার সাথেই থাকুন, আমাদের এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন। এই সিরিয়ালটি প্রতিনিয়ত সন্ধ্যা 6টার দিকে জি বাংলায় দেওয়া হয়ে থাকে। এখন পর্যন্ত এই সিরিয়ালটি যারা প্রতিনিয়ত দেখেননি, অবশ্যই জি বাংলা থেকে দেখে নেবেন। এবং যারা টিভিতে দেখতে চান না, তারা অবশ্যই অ্যাপসে দেখবেন। অ্যাপসের নাম হচ্ছে জি5 এবং স্টার জলসা অ্যাপসেও আপনারা নাটকটি প্রতিনিয়ত দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়।